হিসাব তৈরি করতে। তাহলে পুঞ্জীভূত অবচয়ের জন্য আমার অবচয়ের জাবেদা থেকে আমার আসবে আমার 20 সালে একটি জাবেদা, 21 সালে একটি জাবেদা। জাবেদার মধ্যে ছিল অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তার মানে পুঞ্জীভূত অবচয় হিসাবটা ক্রেডিট পাশে বসবে। এখানে লিখবো আমরা অবচয় খরচ হিসাব 2020 ডিসেম্বর 31 তারিখ লিখে এই 18,000 টাকা ব্যালেন্সের ঘরে চলে যাবে। এরপর আবার 21 সালে এসে ডিসেম্বর 31 তারিখ অবচয় খরচ লিখে আবার 18,000, এই 18,000 সাথে এই 18,000 যোগ করলে এই 36,000 টাকা হবে আবার পুঞ্জীভূত অবচয় হিসেবে ব্যালেন্স। অর্থাৎ অবচয়ের খতিয়ান করলে আমাদের 2 বছর অবচয়ের ব্যালেন্সটা জিরো হয়ে যায়, কিন্তু পুঞ্জীভূত অবচয় করলে আমার অবচয়ের ব্যালেন্সটা জিরো হয় না, এটা পর্যায়ক্রমে যোগ হয়ে যায়। অর্থাৎ এখানে 2 বছরের বলছে, 2 বছরের প্রথম বছর 18,000 গেছে, পরের বছর এই 18,000 সাথে এই 18,000 যোগ হয়ে 36,000 টাকা হয়ে গেছে। এইভাবে আমরা খতিয়ানগুলো করতে থাকবো। হিসাব বিজ্ঞান হাতে কলমে করতে হবে। আমরা যত বেশি হাতে কলমে করবো তত বেশি আমরা উপকৃত হতে পারবো। ভিডিওগুলো